গুড মর্নিং হিচাইকার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালোই আছেন। মাথাপিছু 110 টাকা দিয়ে টিকিট কেটে জুতে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে এই ম্যাপটা। খুবই ভালোভাবে এখানে দেখানো আছে যে কোন দিকে গেলে আপনারা কী কী দেখতে পাবেন। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে একটা সুভিনিয়ার শপ। যদিও আমি সেখানে যাইনি, তবে আপনারা চাইলেই সেটা ঘুরে দেখতে পারেন। জুয়ের শুরুতেই রাখা রয়েছে সাম্বার ও মিশমি তাকিন প্রজাতির হরিণ। এদের মধ্যে মিশমি তাকিন প্রজাতির হরিণগুলোকে বেশ খানিকটা ছাগলের মতন দেখতে। এদেরকে ভারত, ভুটান এবং চীনের হিমালয় পর্বতমালার আশেপাশে দেখতে পাওয়া যায়। পরের খাঁচায় রাখা রয়েছে একটি জাগুয়ার। যদিও সে এখন খুবই শান্ত ব্যবহার করছে, কিন্তু একটু আগে অবধি সে বেশ ভালোই গর্জন করছিল। দূর থেকে শোনা যাচ্ছিল তার আওয়াজ। এখানে রয়েছে লেপার্ডের পরিবার। দেখতে এদের অনেকটা জাগুয়ারের মতন হলেও এরা কিন্তু সম্পূর্ণ আলাদা। কিভাবে এদেরকে চিনবেন সেই বিষয় বিশদ বিবরণ দিয়ে একটা ডকুমেন্ট ফাইল আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। আপনারা সেটাকে চেক করলেই এদের সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারবেন। এখানে কাঁচের ঘরের মধ্যে রাখা রয়েছে বিভিন্ন রকমের ফেজেন্ট, বা আমরা যাদেরকে বাংলায় বলি তিতির পাখি। জাতিটা এক হলেও এদের সবাইকে কিন্তু দেখতে ভিন্ন ভিন্ন রকমের আর অপূর্ব সুন্দর। আর সাথে রয়েছে ব্লু ইয়েলো ম্যাকাও। সামনে থেকে দেখলে বুঝতে পারছেন যেটা অ্যাকচুয়ালি কতটা বড়। এখানে রয়েছে আমাদের জাতীয় পশু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আর তার থেকে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন এই লাল পান্ডাগুলোকে। দেখতে খুব কিউট, কিন্তু প্রচণ্ড চঞ্চল, সারাক্ষণ এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে। এই বড় বড় খাঁচায় আরও অনেক পাখি দেখতে দেখতে আমি এখন এসে পৌঁছেছি এই কায়োটিদের কাছে। এদের দেখতে একদম কুকুরের মতন হলেও এদের কিন্তু কুকুর মনে করে গুলিয়ে ফেলবেন না। এদের ব্যাপারে একটা আকর্ষণীয় তথ্য আমি আমার ডকুমেন্ট ফাইলটায় অ্যাড করে দিয়েছি। সেটা পড়লে বুঝতে পারবেন এরা সার্ভাইভ করার জন্য কী করে। চলুন, সময় হয়ে এসেছে এখান থেকে বেরিয়ে এবার একটু অন্য জায়গায় যাওয়ার। তবে পরবর্তী জায়গায় যাওয়ার আগে যদি আপনারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এটা আপনাদের জন্য তো ফ্রি, তবে আপনাদের প্রতিটা সাবস্ক্রিপশন আমাকে এগিয়ে যেতে অনেকটা হেল্প করে।
জু থেকে বেরিয়ে সোজা চলে এলাম ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুমে। 1841 সালের 4 এপ্রিল সমুদ্রতল থেকে 2225 মিটার অর্থাৎ 7400 ফিট উচ্চতায় নির্মাণ করা হয় এই রেলওয়ে স্টেশন, যেটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। সেই সময় এটি নির্মাণের মূল কারণ ছিল সমুদ্রতল থেকে উঁচু পর্বতমালায় খুবই সহজে পণ্য সরবরাহ করা। বর্তমানে এটি একটি পর্যটনীয় আকর্ষণ হিসেবে ব্যবহার করা হয়। মাথা পিছু 1500 টাকা ব্যয় করলে 2 ঘন্টার মধ্যে আপনি এখান থেকে পৌঁছে যাবেন দার্জিলিং। মাঝে পড়বে বাতাসিয়া লুপ, সেটা নিয়ে পরে আলোচনা করব, কিন্তু এখন চলুন গিয়ে দেখি টয় ট্রেন। এখানে রাখা রয়েছে সেই সময়ে ব্যবহৃত পণ্যবাহী ডিব্বাগুলির একটি। এগুলো করেই সেই সময় সমতল থেকে পাহাড়ের ওপরে মালপত্র নিয়ে আসা হতো। স্টিম ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন দুটোই এখন যাত্রী নিয়ে চলে এসেছে। বহু সংখ্যক মানুষ এগুলোয় করে ঘুরে দেখছেন গোটা দার্জিলিং। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে, কেউ কিছু কেনাকাটা করে আবার ফিরে যাবেন এগুলোতে করেই দার্জিলিংয়ে। আর সেই সময়ের মাঝে ট্রেন পরিচালনকারীরা স্টিম ইঞ্জিন থেকে পুরনো কয়লা বার করে নতুন কয়লা তাতে ভরে স্টিম ইঞ্জিনটিকে আবার পুনরায় যাত্রার জন্য রেডি করছেন। দুটো ট্রেন রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পর লাঞ্চ সেরে আমিও বেরিয়ে পড়লাম বাতাসিয়া লুপের দিকে। এখান থেকে বাতাসিয়া লুপের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আপনারা চাইলেই 20 থেকে 30 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে নিতে পারেন।
বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে পৌঁছালাম বাতাসিয়া লুপ। মাথা পিছু 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনি ঘুরে দেখতে পারেন এই জায়গাটা। সময়ের কোনো সীমাবদ্ধতা না থাকায় আপনি যতক্ষণ খুশি এই জায়গায় আপনার সময় ব্যয় করতে পারেন। এই জায়গায় পাহাড়ি ঢালান অনেক বেশি হওয়ার কারণে ট্রেন চলাচল করতে খুবই অসুবিধা হতো। পরবর্তীকালে দুর্ঘটনা এড়াতে 1919 সালে নির্মাণ করা হয় এই বাতাসিয়া লুপ। ওই পাশ দিয়ে গোল করে ঘুরে এসে এইখান দিয়ে গিয়ে সোজা উপরে উঠে যায় ট্রেনগুলি। কত ভালো ব্যবস্থা ভাবুন, একটা সুন্দর জায়গাও হলো এবং দুর্ঘটনাকেও এড়ানো যাবে। বেশ অনেকটা সময় বাতাসিয়া লুপে কাটিয়ে আমি এখন রওনা দিয়েছি দার্জিলিংয়ের দিকে। মাঝে দেখব ডালি মনেস্ট্রি, কিন্তু এখন আমি যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে টয় ট্রেন আসার আওয়াজ। খুব দূর থেকে একটা হুইসেলের আওয়াজ আমার কানে ভেসে আসছে। আমি 100% শিওর ডালি মনেস্ট্রি পৌঁছানোর আগেই আমি আপনাদেরকে টয় ট্রেন দেখাতে পারবো। এখন আমি রয়েছি ডালি মনেস্ট্রিতে। এখানের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এই মনেস্ট্রিটি দার্জিলিংয়ের টিবেটিয়ান বুদ্ধিজমের একটি মুখ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রায় 50 থেকে 70 জন মঙ্ক থাকেন এবং এই মনেস্ট্রিটি পরিচালনা করেন। এখানে মেডিটেশনের সাথে সাথে ধার্মিক পড়াশোনা করারও সুব্যবস্থা আছে। সাথে আছে একটি খুবই সুন্দর মিউজিয়াম। মনেস্ট্রির ভেতরে এবং মিউজিয়ামের ভেতরে ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়ার কারণে আমি সেগুলো আপনাদের সাথে দেখাতে পারছি না, কিন্তু আমি নিজে সেগুলোকে খুবই ভালোভাবে উপভোগ করলাম। আর যেহেতু সন্ধ্যার সময় এসেছি, তাই এখানকার সন্ধ্যা আরতিরও একটি অংশ হওয়ার সুযোগ আমি পেয়েছিলাম। খুবই সুন্দর আরতি ভেতরে হয়, মনোমুগ্ধ হয়ে যাবে আপনাদের এই আরতিতে। আর ভেতরটা এতটাই সুন্দর যে বলে কল্পনা করা যাবে না। তাই যদি সুযোগ পান অবশ্যই এখানে ঘুরে যাবেন।
দারুণ একটা অনুভূতি নিয়ে এবার আমি ফিরে যাব আমার হোটেলের দিকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আর সবার সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন অবধি ভালো থাকবেন আর মন ভরে ঘুরতে থাকবেন।